এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়। মৃত গৃহবধূর নাম পাপিয়া দেবনাথ, বয়স আনুমানিক 28 বছর। পরিবার সূত্রে খবর, পাপিয়ার স্বামী কর্মসূত্রে কলকাতায় রয়েছেন। নিজের 2 সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আর 5টা দিনের মতো গতকালও সকলে একসাথে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমিয়ে পড়েছিলেন পাপিয়া। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হতে দেখে অনেক ডাকাডাকি করেন পরিবারের লোকজন, কিন্তু কোনো সাড়া শব্দ না মেলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন। দেখা যায় খাটের মধ্যে পাপিয়ার নিথর দেহ পড়ে রয়েছে। মৃত্যু হয়েছে পাপিয়ার, কিন্তু কিভাবে কি হলো না হলো তা সকলের কাছে এক রহস্য। স্থানীয় সূত্রে এই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এবার কাজ তো 2-3 মাস ধরে আর কি বাইরে কাজ করছে, এবার সপ্তাহে সপ্তাহে আসার পরে এবার এমনি যে কারোর সঙ্গে কিছু হয়েছে সেরকম কিছুও নাই। আর ওর একটু মানে মাঝে মধ্যে একটু এর আগেও নাকি এরকম বলছি কি এর আগেও বিষ এরকম এনেছিল খাবে বলেছে, এরকম মাইমা সেনকে এসেছিল, এসে এবার সে দেখে উল্টো বকাবকি করছে, কেন এরকম করছে, ও কিছু হলেই বলে আমি থাকবে না। অনুমান কি বিষ খেয়েছে, তাই তো? এটা অনুমান করছে, হ্যাঁ, যেহেতু কোনো কিছু পাওয়া যায়নি সেই হিসেবে আর কি একটা অনুমান মনে হচ্ছে। কখন খেয়েছে, কখন? আপনি কে হন? তা জানি না, ভাসুর হয়ে যাবে। আপনার নাম কি? সুব্রত দেবনাথ। যে মারা গেছে তার নাম কি? পাপিয়া দেবনাথ। বয়স কত? বয়স কত বয়স হবে? 27-28। কখন খেয়েছে জানেন? না, রাত্রেবেলা সবাই খেয়ে দিয়ে শুয়েছি একসঙ্গে, ভাত টাত খেয়ে শুয়েছি। এবার তারপরে ওর ঘরে শুয়েছে, আমরা আমাদের ঘরে শুয়েছি। সকালবেলা উঠছে না, এবার যখন উঠছে না এবার বাবা উঠলো, বাবা ঘর থেকে উঠে দেখছে উঠে এলো সকালবেলা। উনি কি একাই ছিল ঘরে? হ্যাঁ, ঘরে একাই থাকে, একা ছেলে নিয়ে। আর বাবার ঘরে থাকে, আমরা আমাদের ঘরে। আপনার স্বামী কোথায়? স্বামী বাইরে কাজে গেছে, বাইরে বলতে কলকাতায় কাজ করে, সপ্তাহে আসে। আপনি কি হন? আমি ভাসুর। কাল রাত্রে এখানেই রথ হয়, তার রথ পথ ডেকে বাড়িতে গিয়েছিল মা বাবাকে আইসক্রিম টাইসক্রিম খাওয়িয়ে দিয়ে আমার কথা জিজ্ঞাসা করে যে ভাই কোথায় গেছে। দিয়ে তখন বলেছে যে ভাই তো থেকে কোথায় বেরিয়েছে। আমাকে তখন আমার কাকি আমাকে ফোন করে বলে তুমি কোথায়। আমি তখন বললাম যে কাকি আমি তো মাঠে আছি, আমি যাচ্ছি। দিদি যে বুঝে বললো তো দিদি এরকম বলছিল, আমার জন্য খুব মনটা খারাপ করছিল। তা আমি বললাম তাহলে মন খারাপ করছে তো বললে একটু বসতে, আমি যাচ্ছি 10-15 মিনিট। তা আমি বাড়ি এসে দেখছি ও তো বেরিয়ে এসছে। দিয়ে এবার ও বাড়িতে এসে শুয়েছে, কখন খেয়েছে কেউ জানা যায়নি, ঠিক আছে। দিয়ে এবার সকালবেলা আমি ঘুমিয়ে গেছি, তখনই কাকি ডেকে বলে যে এরকম ব্যাপার যে তোর দিদি বিষ খেয়ে মারা গিয়েছে। আমি বললাম মারা গেছে? দেখ তখন ফুটোফাটা করে আমাদের আসা, দিয়ে এসে দেখি হ্যাঁ মারা গেছে, ঘরের মধ্যে দেখি শুয়ে রয়েছে ওইভাবেই। দিয়ে দেখে পারিবারিক কি কোনো সমস্যা ছিল জানো? বাড়ি সমস্যা বলতে এই সংসারে যেমন টুকটাক অশান্তি টশান্তি লাগে সেইগুলো ছিল। ওটা তো বলে আপনার জামাইবাবু কোথায়? জামাইবাবু আপাতত বাইরে একটু কাজে গিয়েছে, মডেলের কাজ করেছে, ঠিক আছে। সেই মডেলের কাজে একটু গিয়েছে, আসছে। মানে উনি বাড়ি ছিলেন না? না, বাড়ি নেই, না, যে 2-3 দিন হয়ে গেছে বাড়ি নেই। এই মৃত্যুর কারণ মানে মৃত্যুর পেছনে কিছু কারণ আছে বলে কি মনে করছেন? কিছু কারণ আছে কি না আছে এখন ওটা সংসারের মধ্যে কি হয় কি না হয় অতটা তো সবটি তো গুরুত্ব তো জানা যায় না, যা হয় সবাই জানে। আপনার তো দিদি? হ্যাঁ, দিদি। বাচ্চা কাচ্চা কটা ওনার? বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলেটার বয়স 5 বছর আর মেয়েটার বয়স 3 বছর। আর দিদির বয়স কত? দিদির বয়সে এই ধরেন এই 28 বছর বয়সে চলছে।